কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি। বুধবার মধ্যরাতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ঘটে। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উখিয়ার বালুখালী 10 নম্বর ক্যাম্পে একই পরিবারের 4 জন মারা গেলেও প্রাণে বেঁচে যান একজন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। বুধবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস ঘটে। সকালে ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও আশপাশের বসবাসরত রোহিঙ্গারা মিলে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আমার বোনের স্বামী তালই আর আমার বোনের শ্বশুর পাহাড় ধসে মারা গেছে। ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে ঘরের উপর পড়েছে। ঘরে থাকা 5 জনের মধ্যে 4 জন মাটির নিচে চাপা পড়ে মারা গেছে। শুধুমাত্র মেয়েটি বেঁচে গেছে। 5 জন মানুষের তো একদম পাহাড় ঝুঁকিতে থাকাদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। আবারও পাহাড় ধসের সংখ্যায় করা হচ্ছে মাইকিং। এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়দের বলেছি যে পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। ক্যাম্পের পাহাড়ে 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, এমন তথ্য দিয়েছে পরিবেশ কর্মীরা। পাহাড়ে যারা এখন বাস করছে তাদেরকে পাহাড় থেকে কিভাবে একটু দূরে নিয়ে যাওয়া যায় এবং যেখানে ভূমিধসের সম্ভাবনা অনেকটা কম, সেই ব্যাপারে আমার মনে হয় কোনো উদ্যোগ গ্রহণ করার সময় হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং উপজেলা প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের উখিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, উদ্ধার কার্যক্রম কি এখনো চলছে কিনা, আরও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং যারা মারা গেছেন 2 শিশু সহ যে 10 জন তাদেরকে দাফন করা হয়েছে। আমি একটু আগে কথা বলেছিলাম এখানকার যিনি রোহিঙ্গা এবং ত্রাণ প্রত্যাবাসন যে কমিশনার আছেন, কমিশনের সচিব মিজানুর রহমান খান, তার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন তারা উদ্ধার কার্যক্রম শেষ করেছেন এবং তাদেরকে দাফন করা হয়েছে। তবে তিনি যেটা বলছেন যে ঝুঁকির কথা বলছেন, এখানে তিনি বলছেন সব পাহাড়ি আসলে ঝুঁকিপূর্ণভাবে আছে, যেহেতু এখানে আসলে এই সময়ে যখন ঝুঁকিপূর্ণ সময় অতিবৃষ্টি হয় তখন যে সমস্ত এনজিওগুলি আছে তারা আসলে এগুলি সংস্কার কার্যক্রম করে, যাতে যে সমস্ত ঝুঁকিপূর্ণভাবে আছে সেগুলি যাতে মেরামত করা হয় এবং যাতে তাদের ধস না হয় সেজন্য তারা মেরামত কার্যক্রম চালান। যেহেতু আর্থিকভাবে তারা এখন এই মুহূর্তে সে এনজিওগুলি আর্থিক ঘাটতিতে আছে, এ কারণে তিনি বলেছেন তারা এই বছর তারা সেখানে তাদের সংস্কার কার্যক্রম চালাতে না পারার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং তিনি আশঙ্কা করছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এবং তিনি ইতিমধ্যে আজকে 500 যে ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ যেগুলি পরিবার আছে তাদেরকে চিহ্নিত করেছেন এবং তিনি বলেছেন আগামী দিনেও সেই অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত পরিবার আছে পাহাড়ের পাদদেশে পাহাড়ের বিভিন্ন জায়গায় তাদেরকে চিহ্নিত করা হবে। সেই হিসাবে প্রায় 150 বেশি ঝুঁকিপূর্ণ পরিবারকে তারা চিহ্নিত করে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিশেষ যেখানে তাদের নিরাপদ আত্মীয় স্বজন আছে এবং যে সমস্ত লার্নিং সেন্টার আছে, স্কুল আছে এখানে সেখানে নিয়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে সমস্ত পাহাড়ে এখানে আছে, আপনি জানেন যে এখানে 34টা ক্যাম্প আছে, এবার সবগুলি পাহাড়ের উপর তারা বসবাস করছে, বিভিন্ন পাহাড় কেটে যে যার ইচ্ছে মতো সেখানে বসবাস করছে। এই সমস্ত কারণে এখানে আসলে অত্যন্ত ঝুঁকিতে আছে এবং যেহেতু সংস্কার কার্যক্রম চালানো যায়নি এই কারণে এবার অনেক বেশি ঝুঁকিতে আছে। সে সমস্ত কারণে তিনি বলছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও পাহাড় ধস হতে পারে, এই কারণে তারা তাদেরকে অতি ঝুঁকিপূর্ণ পরিবারগুলি চিহ্নিত করেছে, তাদেরকে সরিয়ে নিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী আলমগীর সবুজের সাথে।